রেডি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিঙ্গাপুর ব্লগ পার্ট 3। আশা করছি সিঙ্গাপুরের আগের দুটি ব্লগ আপনারা সবাই দেখে ফেলেছেন। হ্যাঁ, এটা সিঙ্গাপুরে আমাদের ডে 5। আর আজকে আমরা এক্সপ্লোর করব লিটল ইন্ডিয়া। নামে যতই লিটল ইন্ডিয়া হোক, সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে এবং অনেক অনেক বাংলাদেশি দোকান, রেস্টুরেন্ট সবই আছে। তাইওয়ানে যেহেতু আমরা কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট পাই না, সিঙ্গাপুরে এত এত বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়ে আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম। এই যে আমরা পৌঁছে গেছি লিটল ইন্ডিয়া এরিয়ায়। গত 4 দিনে আমরা সিঙ্গাপুরের বেশ অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করেছি, কিন্তু 5 নাম্বার দিনে এইখানে এসে একটু আলাদাই ফিল হচ্ছিল। এখানকার সমস্ত দোকানপাট, রাস্তাঘাট সবকিছুই দেখে আপনার মনে হবে যেন আপনি বাংলাদেশের কোনো একটি রাস্তায় হাঁটছেন অথবা ইন্ডিয়ার কোনো একটা লোকাল রাস্তায় হাঁটছেন। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর সাউথ ইন্ডিয়ান আছে। আর সিঙ্গাপুরের মেইন 4টা ভাষার মধ্যে কিন্তু তামিলও একটা, তো বুঝতেই পারছেন। যাই হোক, অনেকটা এরিয়া আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করার পর পেয়ে গেলাম বাংলাদেশি এরিয়া, যেখানে ছিল বাংলাদেশি অনেক দোকান এবং অনেক রেস্টুরেন্ট। আর এই শাপলা রেস্টুরেন্টের নাম ডাক আমি আগেও শুনেছিলাম। এখানকার খাবার বেশ ভালো। বিদেশে এসে বাংলা কোনো লেখা চোখে পড়লে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর এই পুরো এরিয়াটাই তো ছিল বাংলাদেশি। এই যে এখানে লেখা পান বিড়ি বিকাশ, আসলে অনেক বেশি ওন ফিল হবে এই জায়গাটাতে গেলে। আমরা কিন্তু এখানে গিয়ে অনেক বাংলাদেশিদের সঙ্গে কথাও বলেছিলাম। তবে হ্যাঁ, পুরো সিঙ্গাপুর যতটা পরিষ্কার, এই লিটল ইন্ডিয়া এরিয়া কিন্তু তেমন একটা পরিষ্কার না। যাই হোক, অনেকটা ঘোরাঘুরির পর আমরা চলে গিয়েছিলাম শাপলা রেস্টুরেন্টেই খাওয়ার জন্য। অর্ডার করেছিলাম খাসির মাংস, আলু ভর্তা, মাছ ভর্তা আর চিতল মাছ, না সরি, বোয়াল মাছের একটা রেসিপি। আর খাবার সত্যি অনেক বেশি টেস্টি ছিল। আমি কিছু প্যাকও করে নিয়েছিলাম। তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কিন্তু আমরা শুধু লিটল ইন্ডিয়াতেই ঘুরেছি। এর পাশেই চায়না টাউন ছিল, কিন্তু আমরা চায়না টাউন যাই নাই। যেহেতু আমরা তাইওয়ানেই থাকি, তাই চাইনিজ কালচার আলাদা করে দেখার কিছু নেই। তো আমরা চলে এসেছি হোটেলে। সো এটা সিঙ্গাপুরে আমাদের ডে 6। অভিক সকালবেলায় চলে গিয়েছিল ইভেন্টে, আর আমি একা একাই লাঞ্চটা করছিলাম। লাঞ্চের জন্য শাপলা রেস্টুরেন্ট থেকেই অর্ডার করেছিলাম ইলিশ মাছ, সাদা ভাত, আরো কিছু ভর্তার আইটেম। আর ইলিশ মাছের পিসটা এত বড় ছিল, ভাই রে ভাই। খাওয়া দাওয়া শেষ করলাম, আর বিকেল হতেই কিন্তু অভিক চলে এসেছিল। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন আমরা ঘুরতে যাচ্ছি মার্লিয়ন পার্কে, যেখানে না গেলে সিঙ্গাপুর ট্যুরটাই অপূর্ণ থেকে যাবে। আগের ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে এই মেরিনা বে স্যান্ডসের পাশেই আসলে সবকিছু। আগের ব্লগে যে আমি লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখিয়েছিলাম না, সেটা কিন্তু এই মার্লিয়ন পার্কের ঠিক অপোজিটে, মানে লেকের ঠিক ওপাশটায়। আচ্ছা, এই হচ্ছে সেই মার্লিয়ন পার্কের আকর্ষণ, যার মাথা সিংহের মতো আর নিচের পাটটা মাছের মতো। আর এই সিম্বলটাই কিন্তু সিঙ্গাপুরের জাতীয় প্রতীক। আর এই জায়গাটাতে কিন্তু প্রায় সব সময় ভিড় থাকে, যেহেতু এটা সিঙ্গাপুরের মোস্ট কমন একটা অ্যাট্রাকশন। জায়গাটা আসলে সুন্দর, কিন্তু অনেক বেশি ভিড়। তবু আমি অল্প অল্প কিছু রিলস ভিডিও নিয়ে নিয়েছিলাম। আগেই বললাম যে এই লেকের ওপাশেই কিন্তু বাকি অ্যাট্রাকশনগুলো আছে, যেমন ক্যাসিনো, গার্ডেন বাই দ্য বে। সো মার্লিয়ন পার্কটা ঘুরে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম গার্ডেন বাই দ্য বেতে। আর সব জায়গায় ডিরেকশন কিন্তু দেওয়াই আছে, কোনো প্রবলেম হবে না। যেতে যেতে দেখলাম একটা জায়গায় তাইওয়ানিজ ড্রিঙ্ক, মানে বোবা মিল্ক টি, এটা বিক্রি হচ্ছিল। তো বোবা আমার খুবই পছন্দের একটা ড্রিঙ্ক, সেটা নিয়ে নিলাম। আর এই সময়টা না সিঙ্গাপুরে আসলে অনেক বেশি গরম, তো ঠান্ডা ঠান্ডা বোবা খেতে বেশ ভালোই লাগলো। দেখতে দেখতে আমরা গার্ডেন বাই দ্য বেতে চলে এসেছি। আর মার্লিয়ন পার্ক থেকে এখানে হেঁটে আসতে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, তাও যদি কেউ আমার মতো আস্তে আস্তে হাঁটতে হবে। আর আমরা কিন্তু আজকেও সুপার ট্রিতেই যাচ্ছি। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা এই ওসিবিসি স্কাইওয়েতে উঠবো। ওই যে উপরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, যে একটা ট্রি থেকে আরেকটা ট্রির মাঝখানে যে রাস্তাটা, সেটা তো সেটার জন্য টিকিট কাটতে হয়। আমরা টিকিট কাউন্টারটাই খুঁজছিলাম। ওপেন স্পেসটাতে কিন্তু অনেক মানুষ বসেছিল। পেয়ে গেছি আমরা টিকিট কাউন্টার, আর দুজনের জন্য দুটো টিকিট কেটে নিয়েছি। আর টিকিট ছিল মেবি $15 করে, মানে দুজনে $30। টিকিট কিন্তু বিকেলই কেটে ফেলেছিলাম। এই সময় উঠতে পারলে অনেক ভালো হতো, অনেক সুন্দর সুন্দর ছবি আসতো। বাট কিছু করার ছিল না, অনেক লম্বা লাইন ছিল। তো আমরা টিকিট কেটে নিয়ে লাইনে দাঁড়ালাম। গাছগুলোর ভেতরেই কিন্তু লিফট আছে, যেটা দিয়ে আপনি ওসিবিসিতে উঠতে পারবেন। আর লিফট যে একবারে 6 জনের বেশি ওরা উঠায় না, তো লাইন করে আস্তে আস্তে 6 জন করে উপরে উঠাচ্ছিল। আর আমরা উঠতে উঠতে তো এই যে সন্ধ্যায় হয়ে গেছে।
তবে এই সময় উঠে একটা লাভ হয়েছে, লাইট শোটা কিন্তু এখনই শুরু হবে। নিচে কত যে মানুষ শুয়ে দেখছিল, আসলে এটা সামনাসামনি যতটা সুন্দর ক্যামেরায় কিন্তু তার ছিটে ফোটাও আসে না। আর আমাদের দুজনের এই লাইট শোটা অনেক বেশি পছন্দের, তো উপর থেকেও একবার এক্সপিরিয়েন্স করা হয়ে গেল। ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোটা দেখতে দেখতে ভাবছিলাম, যারা নিচ থেকে শুয়ে শুয়ে শোটা দেখছে তারা হয়তো আরো বেশি এনজয় করছে। ওই মুহূর্তে দাঁড়িয়ে আমারও মনে হচ্ছিল যে নিচে গিয়ে যদি শুয়ে শুয়ে শোটা একবার দেখতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো। বাট সেদিন আমাদের আরো কয়েকটা জায়গায় ঘোরার প্ল্যান ছিল। আসলে ঘাসে শুয়ে শুয়ে আকাশ দেখতে আমার এমনিই অনেক বেশি ভালো লাগে, সেখানে সামনে যদি এরকম একটা লাইট শো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, অনেকটা সময় স্কাইওয়েতে থাকার পর অনেক ছবি ভিডিও করে আমরা নিচে চলে এসেছিলাম। আর নিচে চলে আসার পর আমাদের দুজনেরই মনে হলো ঘোরাঘুরি পরে হবে, আগে একটু ঘাসে শুয়ে নিই। তো আগের ব্লগে আপনারা দেখেছেন গার্ডেন বাই দ্য বের এই জায়গাটাতে কিন্তু আমরা আগেও সময় কাটিয়েছি। সো আজকে আমাদের বেশিক্ষণ থাকার কথা ছিল না, তারপরেও মাঝে মাঝে কিছু জিনিস আমাদের প্ল্যান অনুযায়ী হয়ে ওঠে না। সেই দিনটাতেও ঠিক এমনই হয়েছিল, আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা কোথাও যাইনি, পুরোটা সময় আমরা এখানেই শুয়েছিলাম। আর তাতে কিন্তু আমার একবারও মনে হয়নি যে আমরা সময় নষ্ট করেছি। দাঁড়ান একটা মজার ভিডিও দেখাই। ছিল হাতে কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনের ছায়াতে, সেই রাতে চাঁদ ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। আরে এদিকে পারবো না আমি। আচ্ছা তুমি কি দেখছো, আমি একটা গান ভিডিও করছিলাম। আসলে এই ছেলেটার সাথে কোনো ভিডিও করতে নিলে এরকমই হয়, কোনো একটা ক্লিপ আমি রাখতে পারি না এর জন্য। যাই হোক, তখন যেটা বলছিলাম, মাঝে মাঝে আনপ্ল্যান্ড মোমেন্টগুলোও অনেক প্ল্যান করা মোমেন্টগুলোর চেয়ে অনেক বেশি এনজয়েবল হয়। ঠিক যেমন আজকে আমাদের সঙ্গে হয়েছে। উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আফসোস করছিলাম যদি শুয়ে শুয়ে একবার লাইট শোটা দেখতে পারতাম। আর দেখুন এখন এটাই হয়ে গেল, আমরা কিন্তু শুয়ে শুয়েই লাইট শো এনজয় করছি, কারণ এই লাইট শোটা মেবি 45 মিনিট পর পর হয়। হয়তো এই ভিডিওটা আরো ইনফরমেটিভ হতে পারতো, হয়তো আমি আরো কিছু স্পট আপনাদের দেখাতে পারতাম, বাট আমরা শুয়ে শুয়ে এখানেই বাকি সময়টা কাটিয়ে দিয়েছি লাইট শো আর আকাশ দেখতে দেখতে। আগেই বললাম ঘাসের উপর শুয়ে শুয়ে আকাশ দেখতে আমার অনেক ভাল লাগে, আর পাশে যদি অভিক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। বাট সিরিয়াসলি উপর থেকে দেখতে একরকম, কিন্তু নিচে শুয়ে শুয়ে দেখতে এই শোটা একদম আলাদাই লাগে। আগে জানলে আমি উপরে উঠতাম না ভাই। যাই হোক, এখানে এসে আমার কিছু ড্রিমি শট নেওয়ার ইচ্ছা ছিল, সেইগুলোই নিচ্ছিলাম। গার্ডেন বাই দ্য বেতে কিন্তু প্রায় 35টা মতো অ্যাট্রাকশন আছে। আপনারা আমার মতো বোকামি করবেন না, মানে একটা জায়গাতেই থাকবেন না, বাকি সবগুলো এক্সপ্লোর করবেন। আশা করি ভালো লাগবে। তো এখানে অনেকটা সময় থেকে আমরা এখানকার শোটা শেষ করে আরেকবার ওয়াটার অ্যান্ড লাইট শোটা দেখে নিলাম, যেটা ডিটেলস কিন্তু আমি আগের ভ্লগে বলেছি। সেই ভিডিওটা যদি কেউ এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ এই জায়গাটা আর এই শোটা অনেক অনেক বেশি সুন্দর। আর পাশের এই মলটাও কিন্তু অনেক সুন্দর, এর নিচে ভেনিসের আদলে একটা স্পট করা আছে, আর মলের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দোকান আছে। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে আমরা ট্যাক্সি নেওয়ার জন্য লাইন ধরলাম। আর এখানে কিন্তু ট্যাক্সি নিতে হলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, মানে র্যান্ডমলি একটা জায়গায় দাঁড়ালাম আর ট্যাক্সি নিয়ে নিলাম এরকম হয় না। আর তখন কিন্তু রাত প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। তো গত রাতের মতো আজকেও আমরা গাড়ি নিয়ে চলে গেলাম লিটল ইন্ডিয়াতে একটা বাংলাদেশি দোকানে খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু আজকে আর শাপলা রেস্টুরেন্টে খাইনি, আজকে যে রেস্টুরেন্টটাতে খেয়েছি তার নাম বাংলাদেশি খাবার। আর খাবার দেখে আমার যেটা যেটা খেতে ইচ্ছা করেছে আমি সেগুলো নিয়েছিলাম। আর এই দোকানগুলোতে না খাবারের দামও অতটা বেশি না, বেশ রিজনেবলই বলা যায়। খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে আবার একটু হাঁটাহাঁটি করছিলাম, তো কিছু বাংলাদেশি দোকান পেয়ে গেলাম যেখানে বাংলাদেশি সব রকম মশলা, চানাচুর, বিস্কিট, ইভেন মুড়ি এই সব কিছু পাওয়া যাচ্ছিল। তো আমরা কিছু কিছু আইটেম কিনে নিলাম ওখান থেকে। আর ফেরার পথে একটা সাউথ ইন্ডিয়ান মন্দির চোখে পড়লো। তো আমি যেহেতু আমিষ খেয়েছিলাম অত একটা ভেতরে যাইনি, বাইরে থেকেই দেখছিলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সিঙ্গাপুরের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর ব্লগ 1 এবং 2 যদি এখন পর্যন্ত কেউ না দেখে থাকেন তাহলে
অবশ্যই দেখবেন। এর পরের ব্লগে আসবে সেন্টোসা আইল্যান্ড এক্সপ্লোর করার ভিডিও, যেখানে ছিল ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। তো পরের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার পেজ এবং চ্যানেল ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।